গত 22 এপ্রিল অভিশপ্ত সেই বিকেল রক্তগঙ্গা বয়ে গিয়েছে পাহাড়, জঙ্গল আর নদী দিয়ে ঘেরা বৈশারণ উপত্যকায়। চলেছে নারকীয় হত্যালীলা। 26 জন পর্যটকের মৃত্যুর পর অ্যাকশন মোডে ভারত। শুরু জঙ্গি দমন অভিযান। ইতিমধ্যেই প্রচুর অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা। সূত্র বলছে, পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। গত 5 দিনে অন্তত 2 বার পেহেলগাঁওয়ের বিভিন্ন স্থান শনাক্ত করা হয়েছে। কিন্তু ঘন জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা। একটি জায়গায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময়ও হয়েছে। ঘন জঙ্গলের জন্য কিছুটা বেগ পেতে হলেও দ্রুতই ধরা সম্ভব হবে বলে আশা করছে নিরাপত্তা বাহিনী। আরও জানা গেছে, পেহেলগাঁওয়ে হামলাকারী 4 জঙ্গিকে ধরতে বৈশারণ উপত্যকা এবং আশপাশে ত্রাল ও কোকের নাগের পাহাড়ের বনাঞ্চলে একযোগে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। জঙ্গিরা যাতে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করার জন্য সীমান্ত বরাবর নিরাপত্তা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। শুধু তাই নয়, পেহেলগাঁওয়ের বাইশরণ ঘাটির আশপাশে একটি স্যাটেলাইট ফোনের খোঁজ পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনা সূত্রে খবর, ড্রোনের মাধ্যমে বোমা ফেলে আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। কিন্তু স্থানীয়দের সুরক্ষার কথা ভেবে এই হামলা থেকে পিছিয়ে আসে। পাশাপাশি জঙ্গিদের খোঁজ পেতে ঘটনার দিন উপস্থিত থাকা এক ফটোগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া জম্মুর 15টি বাড়িতেও চলে সার্চ অপারেশন। ডোডা ও কিশওয়ার অঞ্চলে জঙ্গিদের বাড়িতেও তল্লাশি চালায় সেনাবাহিনী। কারণ এই সকল বাড়ি থেকে এক বা একাধিক ব্যক্তি বিভিন্ন সময় জঙ্গি গোষ্ঠীতে যোগদান করেছিল বলেই সেনা সূত্রে খবর। তবে কি এবার ভারতীয় নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে আসতে চলেছে পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা? এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্যালকাটা নিউজ।